বেদের মেয়ে জ্যোৎস্নার সেই মহাতারকা, যার একটি ঝলক দেখতে সিনেমা হলের সামনে হাজার হাজার মানুষের লাইন লাগত, যিনি 3 দশক ধরে বাংলা সিনেমাকে শাসন করেছেন, কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, সেই রাজপুত্রের জীবন হঠাৎ থমকে গেল কেন? স্ত্রীর অকাল মৃত্যু, এক কঠিন সামাজিক লড়াই, আর এবার মরণব্যাধি ক্যান্সারের মতো কঠিন রোগের সাথে সংগ্রাম। কেমন আছেন আমাদের সবার প্রিয় ইলিয়াস কাঞ্চন? একসময়ের এই মহাতারকার রূপালী পর্দা ছেড়ে যাওয়ার আসল কারণ আর বর্তমান জীবনের লড়াইয়ের গল্পটি জানতে ভিডিওটি একটানা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, অভিনেতা ইলিয়াস কাঞ্চন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। ইলিয়াস কাঞ্চন, যার আসল নাম ইদ্রিস আলী, চলচ্চিত্র প্রেমীদের কাছে যিনি ইলিয়াস কাঞ্চন নামেই পরিচিত। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। 1977 সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা ও সাধারণ লুক দিয়ে দর্শকদের মন জয় করে নেন। 70-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে 80 ও 90-এর দশকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক। প্রায় 4.5 দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন 350-রও বেশি চলচ্চিত্রে এবং উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। বিশেষ করে 1989 সালে মুক্তি পাওয়া বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রে তার অভিনয় তাকে এনে দেয় অপূরণীয় জনপ্রিয়তা। ছবিটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনেমা হিসেবে রেকর্ড করে। রোমান্টিক হিরো থেকে শুরু করে দুর্দান্ত অ্যাকশন সব ধরনের চরিত্রে তিনি ছিলেন সমান পারদর্শী। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। তবে এই আলো ঝলমলে জীবনের মাঝেই নেমে আসে এক কালো ছায়া। 1993 সালের 22 অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার প্রিয় স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন। স্ত্রীর এই অকাল মৃত্যু কাঞ্চনের জীবনের মোড় এক মুহূর্তেই ঘুরিয়ে দেয়। তিনি অনুধাবন করেন সড়কে প্রতিদিন অকালে ঝরে যাওয়া অসংখ্য প্রাণ বাঁচানো কতটা জরুরি। সেই শোককে শক্তিতে পরিণত করে 1993 সালেই তিনি গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই নিশ্চা নামের আন্দোলন। ধীরে ধীরে চলচ্চিত্রের ব্যস্ততা কমিয়ে তিনি নিজেকে পুরোপুরি সঁপে দেন এই সামাজিক আন্দোলনে। নিজের ক্যারিয়ার, অর্থ, সময় ব্যয় করে সারা বাংলাদেশের সড়ক নিরাপত্তা সচেতনতা তৈরিতে কাজ শুরু করেন। তার এই দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ সরকার 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের জনক। চলচ্চিত্র এবং সমাজসেবার পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে এসে এই প্রিয় অভিনেতা কঠিন এক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। চিকিৎসকদের তথ্য মতে তিনি ব্রেন টিউমার, মস্তিষ্কের টিউমার আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় এবং লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। টিউমারের জটিল অবস্থানের কারণে অস্ত্রোপচারের পাশাপাশি তাকে দীর্ঘমেয়াদী কেমোথেরাপি সহ অন্যান্য রেডিওথেরাপি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। দীর্ঘ প্রায় 15 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি কিছুটা সুস্থ বোধ করায় দেশে ফিরেছেন। তবে চিকিৎসক ও পরিবারের তত্ত্বাবধানে তার নিয়মিত চিকিৎসা কার্যক্রম এখনও চলমান রয়েছে। চলচ্চিত্রের চাকচিক্যময় জীবনের পর আজ তিনি এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে কোটি ভক্তের ভালোবাসা ও দোয়া তার সঙ্গে রয়েছে। বাস্তব জীবনের এই আসল নায়ক যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন, এটাই সবার একমাত্র কামনা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি এক মহান আদর্শের নাম। তো
তো প্রিয় ভিউয়ার্স, আমাদের প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।